আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, ফেব্রুয়ারির মাসে আওয়ামী লীগ আর বিএনপি ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা সমন্বয়ক যে বা যারা আছে এদের বিরুদ্ধে বড় একটি সমাবেশের ডাক দিলেন। কে দিলেন? মির্জা ফখরুল, আপনার রিজভী সাহেব এবং আওয়ামী লীগের ছাত্রলীগের সাদ্দাম হোসেন কিংবা আদার্স অনেকেই যে বাজার আছে। কি সেই সমাবেশের ডাক? সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চের ভিতরে যদি বাংলাদেশে নির্বাচন আপনার না দেওয়া হয় এবং আওয়ামী লীগকে আপনার নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে যাবে কারা? আওয়ামী লীগ আর বিএনপির কর্মীরা। তাহলে সমন্বয়কারী এবং ডক্টর ইউনূস এদেরকে কি আপনার ট্যাগেল দিতে পারবে বা থামাতে পারবে? আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। এখন বিএনপি কি করলো? আওয়ামী লীগকে নির্বাচনে এনে দিল বা আনতে চায়, বা আগামীতে বাংলাদেশে নির্বাচন হলে কি সেখানে আপনার 100-এর ভিতরে 200% শিওর হয়ে যাবেন ইনশাআল্লাহ সেখানে আওয়ামী লীগ নির্বাচন করবে, কারণ বিএনপি নিয়ে আসবে। এখন সমন্বয়ক হাসনাত এবং সার্জিস এদের আসলে ঘুম হারাম হয়ে গেছে। দর্শক বন্ধুরা, কি সেই আলটিমেটাম সেটা শুনুন। সেটি হচ্ছে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে, মানে এই দুইটার ভিতরে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে সংস্কার কাজ যতটুকু এর ভিতরে করা সম্ভব আপনারা করবেন এবং মার্চ আর আপনার ফেব্রুয়ারির ভিতরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনে আপনার আওয়ামী লীগ, বিএনপি কিংবা আরো অন্যান্য যেই দলগুলো আছে প্রত্যেককে তার নিজ স্বাধীনতা মোতাবেক কিংবা তার দল নিয়ে সে নির্বাচন করতে পারবে। এখন ভাই, বিএনপির যে কথা, যদি আপনার ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে যদি আপনার নির্বাচন না দেয়, তাহলে আপনার আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে ডক্টর ইউনূস সমন্বয়কারী যে বা যারা আছে এদের বিরুদ্ধে মাঠে একটি বাংলাদেশের আরেকটি আপনার 5 আগস্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি কিংবা মার্চের মাসে। এটা আসলে আপনি কোনোভাবেই হালকাভাবে দেখার আপনার সুযোগ নেই। কেন নাই? কারণ আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে ভাই এদের জন্য বা এদের বিরুদ্ধে যদি মাঠে নামে, আপনি কল্পনা করতে পারবেন সমন্বয়কারী কিংবা আপনার এই ছাত্র জনতারা টিকবে? 1 মিনিট টিকবে ভাই রাজপথে? দেখেন, আবেগ দিয়ে কখনো দেশ চলে না। অনেকে বলবেন যে স্বৈরাচারকে আনতে চায় না, মানে সমন্বয়কারীরা বলে যে চোরে চোরে আলী, এক চোরে বিয়ে করে আরেক চোরের শালী। মানে কি? মানে আপনার আওয়ামী লীগ আর বিএনপি তারা হচ্ছে চোরে চোরে আলী, এক চোরে বিয়ে করলো আরেক চোরের শালী। হ্যাঁ, মানে আওয়ামী লীগ আর বিএনপি কি কতটা আপনার ছোট করে কথা বলে আপনি বুঝতে পারেন? এটা কোনো কথা? তারা পলিটিশিয়ানদের কিভাবে সম্মান করতে হয়, কিভাবে দুইটা বড় দলকে সম্মান করতে হয়, তারা এটাই জানে না। এখন এই সমন্বয়কারীরা বাংলাদেশে নির্বাচন দিতে চায় না। তারা বলে যে আপনার বাংলাদেশে 5 বছর কিংবা 2 বছর 3 বছর নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। তো এটার জন্যই মির্জা ফখরুল সাহেব কিংবা রিজভী সাহেব বা আওয়ামী লীগের ঘোষণা হচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চের ভিতরে এরা যদি নির্বাচন বা এর আগে যদি নির্বাচন না দেয় কিংবা এই সময়ের ভিতরে তারা যতটুকু সংস্কার কাজ শেষ করতে পারলো, যদি পারে পারুক, আর না পারলে নাই, তাহলে কি নির্বাচন দিতে হবে। যদি না দেয় তাহলে আর একটি 5 আগস্ট আমাদের বাংলাদেশে এই ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে হতে যাচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। সেটা ঘটাবে কাদের বিরুদ্ধে? আপনার সমন্বয়ক আপনার ডক্টর ইউনূস বা উপদেষ্টা যে বাজার আছে। এখন ভাই, অনেকে এটা কিভাবে দেখবেন আমি জানি না। অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না, পুলিশ আটকাবে, সেনাবাহিনী আটকাবে, তারপর আপনার জামাত শিবির আটকাবে, আপনার হিজবুত তাহরির আটকাবে, এরা আটকাবে, সমন্বয়কারী বা ছাত্র জনতার আটকাবে। সম্ভব না ভাই, কারণ সম্ভব না। পুলিশ প্রথমত আসবে না, দ্বিতীয়ত সেনাবাহিনীও এখানে আসবে না, তৃতীয়ত
আপনি যদি ধরেন যে সমন্বয়কারী কিংবা সাধারণ জনগণ আর হিজবুত তাহরির কিংবা জামায়াত ইসলাম যদি এদের কথা আপনি ধরেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির যে জনগণ তারা যদি ভাই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামে, আমাদের বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দলের শক্তি নাই যে এদেরকে টেগেল দিয়ে রাখবে বা এদেরকে কাউন্টার করবে। সেই সক্ষমতা আমার মনে হয় কারো নাই। কারণ আওয়ামী লীগের সক্ষমতা আছে বিএনপিকে টেগেল দেওয়ার, আর বিএনপির সক্ষমতা আছে আওয়ামী লীগকে টেগেল। বর্তমান বিএনপিরও সেই আপনার এই সক্ষমতা নাই যে আওয়ামী লীগকে টেগেল দিবে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বর্তমান কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, তারা যদি নামে তাহলে বাংলাদেশে কি আরেকটি ভাই আপনার গৃহযুদ্ধর কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে এই নতুন বছরেই। যদি এই গৃহযুদ্ধটা লাগে তাহলে এখানে দেখবেন অনেক আপনার ঠিক 5ই আগস্টের মতো এই সমন্বয় কিংবা উপদেষ্টাদের জন্য নিরহ প্রাণ অনেক মনে করেন চলে যেতে পারে। তবে আমি মনে করি যে নির্বাচন দেওয়াটাই ভালো, কারণ এরা আসলে সংস্কার কাজ করবে না। এরা সংস্কারের নামে শুরু করতেছে বাংলাদেশে আপনার লুটপাট, চাঁদাবাজি এবং কিভাবে নির্বাচনটা আরো পিছিয়ে নেওয়া যায়, এবং এর ভিতরে তারা ব্যাংক ব্যালেন্স কিংবা আপনার বিদেশে বা ইউরোপের ভিতরে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তারা আরো ভর্তি করতে পারে। হ্যাঁ, ক্যাশ ক্যাপিটাল করতে পারে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তাদের মূল উদ্দেশ্য না যে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন দিবে। এটাই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি। তবে দেখা যাক মির্জা ফখরুল আর হচ্ছে আপনার রিজভী সাহেব তারা কিন্তু কঠিন ভাবে ডক্টর ইউনূসকে কিন্তু এই হুঁশিয়ারিটি দেন যে ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে আপনি যদি নির্বাচনের কাজ শেষ না করতে পারেন তাহলে আপনাদেরকে কি খবর আছে। বর্তমান আমাদের বাংলাদেশে যদি আরেকটি বিষয় আপনি দেখেন যে এই নতুন বছরে স্কুল প্রতিষ্ঠানে কিন্তু শুরুতেই কিন্তু বই দেওয়া হতো, মানে সকলেই কিন্তু কি অলমোস্ট সেটা কাভার করে ফেলতো। আর বর্তমান এই সমন্বয়করা কিংবা অন্তর্বর্তীকালে সরকার এসে তারা কি টোটালি ব্যর্থ, তারা সব জায়গায় থেকে ব্যর্থ। এটার জন্যই আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা, তারপর হচ্ছে আপনার মির্জা ফখরুল, রিজভী সাহেব কিংবা আপনার তারেক রহমানও কিন্তু বাদ যায়নি। তিনি পর্যন্ত বলেন যে এই সরকার আসলে কি করতেছে। আপনি যদি দেখেন বাংলাদেশের প্রতিটি স্টেপে এরা কি এদের যে বিফলতা সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু পাবলিকের সামনে কি ওপেন। এখন আসুন আপনাদেরকে আমি একটা ছবি দেখাই। লাস্ট দেখছেন, এই হচ্ছে জামায়াতের অবস্থা। মানে আপনি যদি পাঞ্জাবি আর হচ্ছে টুপি কিংবা দাড়ি রেখেই আপনি যদি একজন আদর্শবান মুসলিম হয়ে যেতেন তাহলে সবাই কি পাঞ্জাবি আর টুপি পরতো। আমি সেটা বলতেছি না যে আপনারা পাঞ্জাবি টুপি পরবেন না, আমি সেটা মিন করতেছি না। মানে কি এরা যে পাঞ্জাবি টুপি যে সবসময় পরে থাকে, এরা আসলে কি এদের ভিতরে একটা শয়তানি, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এদের ভিতরে একটা শয়তানিটা কেমন। কারণ পাঞ্জাবি টুপির ভাই এরকম একটা মানে ভ্যালু, মানে আমরা যখন নাকি পড়ি বা নামাজ পড়তে যাই মনের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। মানে এই পোশাকটার প্রতি বা টুপির প্রতি অন্যরকম একটা কি শ্রদ্ধা কাজ করে যে এই টুপি পরে গালিগালাজ করা যাবে না বা উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না, তাই নয় কি? কিন্তু এই পোশাকটাকেই তারা, এই ইসলামী পোশাকটাকেই তারা ব্যবহার করে তারা মনে করেন লুটে নিচ্ছে, কোটি কোটি টাকা চাঁদাবাজি করতেছে। আপনি কাকে বলবেন? জামাত শিবির কিংবা জামায়াতে ইসলাম এরা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা সবাই আশা করি কম বেশি অনুমান করতে পারেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।